বন্ধুরা, আজকে আমরা চলে আসছি নরসিংদী রেলওয়ে স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার অনেক চমৎকার ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। আর নরসিংদীর যে সাইনবোর্ডটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে হস্তশিল্প বা হাতে তৈরি করা কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জিনিসগুলো। কাকা খুব চমৎকারভাবে জিনিসগুলো তৈরি করেছেন এবং এগুলো নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো দেখতে পাচ্ছেন জিনিসগুলো খুব সুন্দর। আর এগুলোর নাম সম্ভবত কি আমার জানা নাই। কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জিনিসগুলোর নাম কি। আর এটা হচ্ছে আমাদের আজকের ফার্স্ট ব্লগ। আর আমার সাথে আছে মনি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমার দুষ্টু মিষ্টি বউ। সবাই দোয়া করবেন ওর জন্য। ও একটু অসুস্থ, তো সবার জন্য দোয়া করবেন। তো ওকে নিয়ে একটু বাইরে বের হলাম। আর এই মুহূর্তে আমরা হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশনে এখানে আসছি, বিকজ স্টেশনের পাশেই হচ্ছে নরসিংদী পৌর মার্কেট। তো পৌর মার্কেটে মোটামুটি কিছু জামা কাপড় পাওয়া যায়, তো সেগুলোই মূলত হচ্ছে কেনা ট্রাই করব। তো তার আগেই বিকালের যে আবহাওয়াটা এটা একটু ঘুরে দেখার ট্রাই করলাম। তো এই মুহূর্তে আমরা আছি নরসিংদী রেলওয়ে স্টেশনের সাথেই যে একটা ওভারব্রিজ, সেই ফুট ওভারব্রিজের উপরে। তো দেখতে পাচ্ছেন মনি কিন্তু লাফায় লাফায় নামতেছে। ও এখান থেকে লাফায় নাইমা সোজা চলে যাবো কই জানেন? ওই সোজা চলে যাবো হচ্ছে একদম ডাইরেক্টলি এই কসমেটিক্সের দোকানে। ঠিক আছে, কসমেটিক্সের দোকানে। কারণ হচ্ছে যে কসমেটিক্স ওর খুব পছন্দ, কিন্তু পারুক আর না পারুক ওই কিন্তু কসমেটিক দেখবে, এটাই হচ্ছে ওর শখ। তো চলুন ওকে সাথে নিয়ে হচ্ছে কসমেটিক্সের দোকানে যাই, দেখি ও হচ্ছে আজকে কি কি দেখা ট্রাই করে। তো কিনবে কিন্তু 10 টাকা 20 টাকা 30 টাকার, কিন্তু দেখবে সব। তো দেখতে থাকেন। তবে আর যাই বলেন, কসমেটিকের দোকানটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর দোকানের মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে কসমেটিক্স, জুয়েলারি, অ্যান্টিক সব কিছু আছে। তো এই ধরনের হচ্ছে স্টেশনের উপরে যে দোকানগুলো থাকে, স্টলগুলো থাকে, এগুলোতে হচ্ছে যে সুলভ মূল্যে খুব ভালো জিনিসপত্র পাওয়া যায়। আপনারা ট্রাই করতে পারেন। আর ট্রেন আসতেছে একটা, এই ট্রেনটা দেখার জন্য, এই ট্রেনটাকে ভিডিও করার জন্য আমি কিন্তু অলরেডি উপরে চলে আসছি। তো যাই হোক, ট্রেন এমনিতেও দেখতে আমার খুব ভালোই লাগে। তো যাদের ট্রেন দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। তো এই ট্রেনটা মূলত হচ্ছে ঢাকা থেকে সে ছেড়ে আসে এবং এটা নরসিংদীর দিক হয়ে নোয়াখালী পর্যন্ত যায়। তো যাই হোক, মাশাআল্লাহ অনেক চমৎকার চমৎকার সব চুড়ি আর কাচের চুড়ি তো সব মেয়েদেরই পছন্দ, মনেরও অনেক পছন্দ। ওই খালি দেখে, ঠিক আছে। তো এই মনি কিন্তু এখানে হচ্ছে যে একটা কানের দুল নিয়ে হারায় ফেলাইছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই কানের দুল নিয়ে হারায় ফেলার পরে এইটা নিয়ে ভাই কি পরিমাণ হাসাহাসি এখানে। আর দোকানদার, আমি, পাশে একজন ছিল, সবাই মিলে কিন্তু সেই পরিমাণে হাসাহাসি। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে এখন মনিকে বললাম সামনের দিকে যাওয়া। ওরে ভাই কি দৌড় দেখেন, মানে যদি শুনতে পারে যে ওইদিকে মার্কেট আছে তাহলে মনে করেন সেই একটা দৌড়। তো যাই হোক, ও যাচ্ছে হচ্ছে পৌর মার্কেটের ওইদিকে। তো পৌর মার্কেটের ওইদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় খুব কম দামের মধ্যেই। তো আমরা ওখানে যাওয়ার ট্রাই করতেছি, বিকজ আমরা একটু গরিব মানুষ, কম দামের মধ্যেই আমরা জিনিসপত্র কেনার ট্রাই করি সব সময়। তো যারা আমাদের মতো গরিব আছেন, নরসিংদীর আশেপাশে থাকেন বা নরসিংদী থাকেন, তারা চাইলে কিন্তু ওই দেখেন কি একটা অবস্থা করে ভাই। ও কিন্তু মানে এখানে কি কেনার ট্রাই করবে দেখেন, দেখবে 10টা কিনবে একটা, এই হচ্ছে তার অভ্যাস। আর এই অভ্যাসটা কিন্তু আজকে নতুন না, সেই ছোটোবেলা থেকেই। এটা আমার শাশুড়ি এবং শ্বশুরের কাছ থেকে শোনা একটা গল্প। তো ফাঁকে দিয়েই একটা ট্রেন যাচ্ছে, এই মুহূর্তটা অসাধারণ লাগলো, ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে নিজের মানুষ, আপন মানুষ মনে করেই ভয়েসগুলো দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখেন, পৌর মার্কেটের এই যে মার্কেটটা, এটা একটা হকার্স মার্কেটের মতো, টুকটাক ছোটোখাটো দোকান এবং স্পেশালি এখানে বাচ্চাদের কাপড় এবং মেয়েদের কাপড়, লেডিস কাপড় পাওয়া যায়। তো ও আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখতেছে, কারোটা পছন্দ হচ্ছে না। কারণ জানেনই তো, মেয়েদের পছন্দ করার ব্যাপারটা একটু অন্যরকম। আর এই ফাঁকে আমি হচ্ছে নিজের চেহারা, মানে নিজের থোবরাটা একটু দেখতেছিলাম যে হ্যাঁ আমার থোবরাটা, ভাই আমার থোবরা এমনি ভালো না, তারপরও দেখার চেষ্টা করতেছিলাম মাঝে মাঝে এবং আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছিলাম। ওই দেখেন তারপরও 2-3টা কিনছে, কী কী জানি। তো যাই হোক, কী কী কিনছে ওগুলা বাসায় গিয়ে দেখা যাবে। আর
এই যে মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে মার্কেট না, এটা একটা মাঠ। আর এটা হচ্ছে নরসিংদী পৌর মাঠ। এই মাঠটা খুব জমজমাট থাকে শুক্রবারের দিন। ওকে, তো আজকে যেহেতু শুক্রবার না, তাই ফাঁকাই আছে। তো আপনারা চাইলে হচ্ছে বিকালের অবসর টাইম ঘোরার জন্য এই জায়গাটা চুজ করতে পারেন, আসতে পারেন। খোলা জায়গা, ভালো আবহাওয়া, টুকটাক চটপটি ফুচকার দোকান আছে, ওই সাইডে একটা পিৎজার দোকানও আছে। তো চাইলে আপনারা হচ্ছে যে অবসর টাইম ভালো একটা ফিল পাবেন এই জায়গায় আসার জন্য। আপনারা হচ্ছে নরসিংদী যে কোনো জায়গা থেকে যে কোনো রিক্সা নিলেই, যদি পৌর মার্কেট বলেন বা শিক্ষা চত্বর বলেন, সরাসরি কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে এখানে। তবে আজকে যেরকমটা আপনারা দেখতেছেন, ন্যাচারালি কিন্তু এরকম থাকে না। এখানে ভরপুর মানুষ থাকে শুক্রবারের দিন। আর যারা হচ্ছে ভিড়ভাড়টা একটু কম পছন্দ করেন, তারা হচ্ছে শুক্রবার ছাড়া অন্যান্য দিনগুলোতে ট্রাই করতে পারেন। তো ওই যে সামনে আপনারা যে একটা লম্বা গম্বুজের মতো দেখতে পাচ্ছেন, ওইটা মূলত হচ্ছে শিক্ষা চত্বর। এখানে অনেক কিছুই লেখা আছে এটার উপরে। তো এই সবগুলো লেখা হচ্ছে একটা একটা করে আপনাদেরকে পড়ে হয়তো শোনাইতে পারবো না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সরাসরি এসে এখানে নিজেই পড়ে নেবেন, ভালো লাগবে। আর পাশের গাছটার সৌন্দর্য কিন্তু আমাকে বরাবরের মতোই মুগ্ধ করে, কারণ এখানে এর আগেও আসা হয়েছে। মাশাল্লাহ, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বকুল ফুল অনেক দিন ধরে দেখা হয় না। তো অনেক দিন পরেই হচ্ছে আপনাদের ভাবি মনি আমার হাতে নিয়ে এসে দিল, কারণ ওই শিক্ষা চত্বরের পাশেই কিন্তু বকুল ফুলের গাছটা। আর ও ফুল টুকায় নিয়ে আসা, ওই দেখেন এই দোকানদারটাকেও ছাড়বে না, ওই এখান থেকেও কাপড় দেখতেছে, অথচ কিনবে না কিন্তু ভাই, বিশ্বাস করেন, ওই কিন্তু কিনবে না। তো যাই হোক, ওর কথা আমরা বাদ দিই, কারণ ওই তো কিনতে পারবে না, কিনবেও না। আর আমরা হচ্ছে এদিকটা একটু দেখাই, এদিকের পরিবেশটা মাশাআল্লাহ অনেক চমৎকার। তো দরদাম হয়তো চলতেছে, কিন্তু ফাইনালি ওই নিবে না, এটা আমি কনফার্ম। একটা গেঞ্জি দেখতেছে, আর এই যে ভয়েসটা দিচ্ছি পাশে বসেই কিন্তু হাসতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন ওর জন্য, আমার জন্য দোয়া করবেন। আর এই জায়গার পরিবেশটা ভাই আসলেই অসাধারণ একটা পরিবেশ। বিকালবেলা খুব ভালো একটা সময় এনজয় করা যায়। তো আপনারা যারা কাপল আছেন আসতে পারেন, অথবা একা আসতে পারেন, অথবা বন্ধুবান্ধব মিলেও ঘুরতে আসতে পারেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। এবং আপনার ওরে মহারানী দেখতে পাচ্ছেন কত সুন্দর সোফা বানায় ফেলছে রেল লাইনের। আর সর্বশেষে আমরা দুজনেই একই সাথে পায়াচারি করতেছি এবং দেখতেছি কে কার আগে পা ফেলতে পারি, কিন্তু ভাগ্যজনকভাবে দুজনেই একসাথে পা ফেলছি। আর ইতিমধ্যেই সন্ধ্যা ঘনিয়ে আসছে এবং আমাদের ফেরার পালা। খুব বড় কোনো জায়গা নয়, খুব বড় কোনো আহামরি আয়োজন নয়, খুব সামান্যভাবে টুকটাকি ঘুরলাম, ছোটোখাটো কেনাকাটা করলাম এবং পরিশেষে রিকশায় করে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন অবশ্যই দোয়া করবেন। দোয়া রইল আপনাদের জন্য। আশা করি সবাই নিজ নিজ স্থানে ভালো থাকবেন। নরসিংদীতে যারা আছেন অবশ্যই ঘুরতে আসবেন, কারণ এই ধরনের জায়গা আসলে বাইরে থেকে কেউ ঘুরতে আসে না। তবে নরসিংদীতে যারা বাইরে থেকে ঘুরতে আসতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। নরসিংদীতে ঘোরার জন্য বিখ্যাত কিছু জায়গা আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।